আসসালামু আলাইকুম। কেমন আছো এবং কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সচেতন আছো। অবাক হচ্ছ না কি ধরনের মেশিন টেশিনের শব্দ শোনা যাচ্ছে এবং কি ধরনের একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। বন্ধুরা শেয়ার করছে এখনই, তার আগে একটু বলে নেব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেয়ার করো নতুন নতুন বন্ধুদের দেখার জন্য। লাইক কমেন্ট করতে ভুলো না। আর এখনই বলে দিচ্ছি এটি হচ্ছে এমব্রয়ডারি কারখানা, আর কারখানাটি রয়েছে শেখের টেকে। যাই হোক, এই কারখানাটির আমি ভিতরে প্রবেশ করেছি, অনুমতি নিয়েই ভিডিওটি তৈরি করা। আমরা যারা জামা কাপড় পরে থাকি বা পাঞ্জাবি পরি, শাড়ি পরি, এমব্রয়ডারি যে কাজগুলো করা হয় সেটি কিন্তু এই মেশিন দ্বারাই করা হয়। সুতরাং এই মেশিনের প্রত্যেকটা কাজ কিন্তু নিখুঁতভাবে আমরা দেখি, কত সুন্দর নিখুঁতভাবে করা হচ্ছে। সো আমরা এবার একটু নিজেরা ভিজুয়াল চোখে নিজের চোখে একটু দেখে নেই এই ভিডিওটির মাধ্যমে। এবং তোমরা জানো না, এই ভিডিওটি করতে গিয়ে আমি যা যা দেখেছি আমার নতুন অভিজ্ঞতা হয়েছে। এবং প্রত্যেকটা মেশিনের মধ্যে বিভিন্ন কালারের সুতা মিক্সড করা, এবং সুতা শেষ হয়ে গেলে যারা সুতা আবার ভরে দেয়, এটা আসলে নিজেরা সামনে না থাকলে জানা যায় না। এবং যারা এই কাজগুলো করে তারা অসম্ভব ট্যালেন্ট এবং সবাই শিক্ষিত এবং এই বিষয় খুবই খুবই পারদর্শী। আমি অসংখ্য কাজ দেখেছি এখানে, যে খুব সুন্দর সুন্দর করে কাজগুলি হচ্ছে এবং এর দায়িত্ব রয়েছে। কিছুক্ষণ পরে আমরা মালিকের সাক্ষাৎকারে বিভিন্ন তথ্য শুনতে পাবো। আমরা যে শুধু একটাই কারণে ভিডিও করা, যে আমরা যেইভাবে জামা কাপড় পাঞ্জাবিগুলো পরে থাকি, শাড়ি পরে থাকি, সেগুলো রেডিমেড পরে থাকি। আসলে এর পেছনে কতটা কষ্ট, পরিশ্রম এবং মেধা খাটাতে হয় সেটা চোখে না দেখলে বোঝার মতো নয়। যারা যারা দেখছো ভিডিওটি শেয়ার করো, কমেন্ট লাইক করতে ভুলো না এবং এই ধরনের ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ করে দাও বন্ধুরা। চলো এখন এই মুহূর্তে আমরা কথা বলবো এই কারখানার মালিকের সাথে এবং যা জানতে পারি সংক্ষিপ্তে জেনে নেই। আর ভিডিওটি আবার বলছি, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। মোটামুটি চলে।
20% দাম বেশি সব কিছুই। আগে যেগুলো ছিল 100 টাকা, এখন এগুলো 130 টাকা 40 টাকা সুতার দাম। আগে যেগুলো লোকাল সুতা ছিল 30 টাকা, এখন সেগুলো আরও বেশি। আর এই যে ঈদ উপলক্ষে যে আপনার যে কাজকর্ম চলতেছে, এটাতে কি সফলতা আশা করেন, যে কতটুকু লাভবান হবে? গত 2 বছর থেকে এই বছর ভালো। গত 2 বছর আগে করোনার ভিতরে খুব খারাপ ছিল, এখন মোটামুটি ভালো। আগে ছিল ভালো। আচ্ছা আচ্ছা। পরিবার পরিবার আছে, ঢাকাই থাকে সবাই। আপনার এই ব্যবসার উপরে সব নির্ভর আমার একাই এই ব্যবসার উপরে সব কিছুই চলে, আমার ফ্যামিলি সব চলতেছে। মানে আরেকটু কি ভালো হলে, দেশের পরিস্থিতি যেভাবে ধরেন দিনে দিনে সব কিছু বাড়তেছে, ওই হিসাবে কি ভালো হলে আপনার ব্যবসাটা আরেকটু ভালো হইতো? বা আমরা যে ব্যবসা করি এই ব্যবসায় তো মনে করেন আমরা কোনো সরকারি অনুদান বা কোনো সাপোর্ট পাই না, কোনো লোন টোন পাই না। তারপরে আমাদের ওয়ার্কার যারা আছে এদেরও ভালো সুবিধা পায় না এরা। তারপরে আপনার আমরা মার্কেট থেকে যে টাকাগুলো পাই এগুলো আসলে ঠিকমতো পাই না, অনেকটাই মাছ যায়, নষ্ট হয়ে যায়, আর রেটও পাই না। বাইরের থেকে মাল এসে আমাদের মালগুলো ডাউন হয়ে যায়, এই আর কি করেছে। আমাদের সুতা, তারপরে আপনার যে মেটেরিয়াল পার্টসগুলো, এগুলো যদি ঠিক মতন সঠিক দামটা হতো তাহলে দেখা যাচ্ছে আমাদের ব্যবসাটা ভালো লাভবান হতো। আমরা তো সঠিক দামটা পাই না, আমরা সবসময় বেশি দাম পাই। আমাদের উপর একটু খেয়াল রাখতে, গার্মেন্টসের উপর যেরকমভাবে আপনার করে তাদের যে অ্যাসোসিয়েশন আছে, তাদের যে কার্যকলাপগুলো আছে আমাদের তো ওরকমভাবে করে না। আমাদের আপনার ছুটি, তারপরে ব্যবসায়িক যে লোন, তারপরে ব্যবসায়িকভাবে যে তাদের দেখাশোনা, এরকমভাবে তারা সাপোর্ট আমাদের দেয়। আমরা আমাদের মতো যাওয়া আমি জানি, সরকার আমাদের কোনো দেখাশোনা করে।